বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। রাজনীতিতে ভিন্নমত থাকা এটা সৌন্দর্য। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চাই ইইউ। সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। বেইজিংয়ে 28 মার্চ ডক্টর ইউনূস শি জিনপিং বৈঠক। সফরে গুরুত্ব পাবে বিনিয়োগ ইস্যু। স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় স্বাধীনতা দিবসে এবারও ঢাকায় হবে না কুচকাওয়াজ। হবে 63 জেলায়। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিতে কাজ করছে সরকার, জানালেন স্বরাষ্ট্র সচিব। ঠিকাদারের কাছ থেকে ভাগ বাটোয়ারা 1300 কোটি টাকা লুটপাটের অভিযোগ শেখ সেলিমের বিরুদ্ধে। কমিশন বাণিজ্যের তথ্য অনুসন্ধানে দুদক। এসকে সুর ও ইনুর বিরুদ্ধে মামলা। এবং বই ছাপাতে বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। মঙ্গলবারের মধ্যেই সব স্কুলে পৌঁছানোর আশা। কাগজ মজুত করে সংকট তৈরির চেষ্টায় ছিল অসাধু ব্যবসায়ীরা, দাবি এনসিটিবি। বিএনপি নির্বাচনে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। আন্দোলনে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দলের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্রবাদীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বনানীর লেকশোর হোটেলে গণতান্ত্রিক আন্দোলনে গুম এবং শহীদদের পরিবারের সঙ্গে আমরা বিএনপি পরিবারের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের চাকরির নিয়োগপত্র ও ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়। বিএনপি নির্বাচনে জয়ী হলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সব হত্যা গুমের বিচারের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শহীদ পরিবার এবং গুম খুন নির্যাতনের বিচারের সব রাজনৈতিক দলের ঐক্যমত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবীরা সুযোগ নেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, দেশকে স্থিতিশীল করতে দ্রুত নির্বাচন দিতে হবে। অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন, সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন। কারণ যত দেরি হবে তত বেশি আবার ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে। যারা জঙ্গি মনোভাব নিয়ে থাকেন, যারা উগ্র মনোভাব নিয়ে থাকেন, তারাও কিন্তু একই সঙ্গে এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করে। এদিকে রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে বিএনপির 2 স্থায়ী কমিটির সদস্য বলেন, বিশেষ বিশেষ দলকে সুবিধা দিতে সংস্কার কার্যক্রম চলছে। যত দ্রুত নির্বাচিত সরকার আসবে তত দ্রুতই সংকট কেটে যাবে। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করেন শুধু নির্বাচনের জন্য। নির্বাচনের পরে দেশে নতুন সংসদ আসবে, ও যেই আসুক তারা যেটা করবে সেটাই মেনে নেব। কিন্তু কোনো অনির্বাচিত সরকারের ব্যক্তির
কোনো কথা আমরা মেনে নেব না। যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে। অসহিষ্ণু না হয়ে সবাইকে ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলকে ক্ষমতায় আনার জন্য। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক মতভেদ থাকলেও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আর দলটির সেক্রেটারি জেনারেল বলেছেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে সরকারকে। রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে যোগ দিয়ে একথা বলেন জামায়াতের শীর্ষ দুই নেতা। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের দুটি সংগঠন বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে যোগ দেন রাজনীতিবিদরাও। এতে অংশ নিয়ে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। পাশাপাশি বিগত ফ্যাসিস্ট সরকারের যারা অপরাধে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করতে যতটুকু সময় প্রয়োজন, অহেতুক বিলম্ব না করে তার মধ্যে সংস্কার সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের তারিখ এবং রোডম্যাপ ঘোষণা করা উচিত। জাতির প্রতি যারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা চালিয়েছে, নিষ্ঠুরতা, বর্বরতা চালিয়েছে, তাদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল হয়েছে, রানিং হয়েছে, এটাকে আরো ত্বরান্বিত করে জাতির সামনে সেই বিচারের দৃশ্যমান হওয়া প্রয়োজন। এদিকে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রকৌশলীদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক থাকা উচিত। রাজনীতিতে ভিন্ন মত থাকা এটা সৌন্দর্য। মতপার্থক্য সমস্যা নাই, কিন্তু মতপার্থক্য যেন মতবিরোধে রূপান্তরিত না হয়। আমরা এখন মতপার্থক্য করি না, এখন আমরা মতবিরোধ করি। এই জায়গায় আমাদের আপত্তি। জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মতপার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না। এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত। এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় দোষীদের সঠিক বিচার চান জামায়াত আমির। জ্বালাতন তিনি করেছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে বিশ্বমানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে একথা বলেছেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে সিইসি জানিয়েছেন, সুষ্ঠু ভোটে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। এ সময় জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চায় ইসি। লোকাল অবজারভারদের প্রশিক্ষণ সহ অর্থ সহায়তা দেওয়ার আগ্রহ দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। কেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টদের থাকতে না দেয়া দেশের নির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে এ অভিযোগ বেশ পুরনো। আগের কমিশনগুলো এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়ার ব্যবস্থা করার কথা জানালেও বাস্তবে এর মিল পাওয়া যায়নি খুব একটা। আবার প্রার্থীদের অনেক এজেন্টও তার কাজের পরিধি সম্পর্কে জানেন না ঠিকমতো। তাই পোলিং এজেন্টদের প্রশিক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে নির্বাচন কমিশন। রোববার সকালে রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দেশের আগামী সংসদ নির্বাচনে বিভিন্ন বিষয়ে সহায়তার আশ্বাস দেন তিনি। আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকেন তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য, এটা তো আমাদের আওতার বাইরে। আমরা আমাদের লোকগুলাকে ট্রেনিং দিতে পারি, আমাদের পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার এগুলাকে ট্রেনিং দিতে পারি, কিন্তু এখন রাজনৈতিক নেতাদের ক্যান্ডিডেটদের এজেন্টদেরকে এটা ট্রেনিং দেওয়ারটা কীভাবে করা যেতে পারে, ওনারা ওদের কাছে সে সাহায্যটা আমরা চেয়েছি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা। বিগত নির্বাচনগুলোতে এজেন্টরা কেন্দ্রে থাকতে পারতেন না, আগামীতে পারবেন কিনা এমন প্রশ্নে সিএসি বলেন, অতীতের সঙ্গে বর্তমান কমিশনকে মেলানো যাবে না। অতীতেরটা বলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেবো। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সব ধরনের সহযোগিতা করা হবে। is to tell the Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. বৈঠক মূলত নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারেই বেশি আলোচনা হয়েছে বলে জানান তিনি। এটা কমিশনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠক। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। বেইজিংয়ে ২৮ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক হবে। সফরে বাংলাদেশে চীনের কারখানা স্থানান্তর ও বিনিয়োগ গুরুত্ব পাবে। প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এদিকে সংস্কারের বিষয়ে জাতিসংঘ মহাসচিব সহযোগিতার আশ্বাস দিলেও বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায় সংস্কার হবে বলে জানিয়েছেন তিনি। 4 দিনের সফরের ইতি। বিমানবন্দরে সকাল 9টা 50 বিদায় নিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এবারের সফরে জাতিসংঘ মহাসচিব দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে করেছেন সাক্ষাৎ, পরিদর্শন করেছেন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, দিয়েছেন বাংলাদেশ সংস্কারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস। তাহলে কি আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে দেশ? এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, দেশের সংস্কার হবে সম্পূর্ণ নিজস্ব প্রক্রিয়ায়। বিদেশি আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে, সেগুলোর কথাও বলছেন। কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কিনা সে বিষয়ে কিন্তু আমরা এখনো বলিনি। বাট এটা পুরোপুরি হোমগ্রোন একটা রিফর্ম এবং এইটা পুরোপুরি আমাদের মানুষের। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ২৬ মার্চ প্রধান উপদেষ্টার চীন সফর বাংলাদেশের মাটিতে চীনের বড় বড় প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের সম্ভাবনা তৈরি করবে, এতে বাড়বে কর্মসংস্থান। চাইনিজ কোম্পানিগুলো বাংলাদেশের লার্জেস্ট ইনভেস্টমেন্ট করেছে গত 7 মাসে এবং ওরা আরও ইনভেস্টমেন্ট করতে আসছে। এই ভিজিটটার মাধ্যমে বাংলাদেশ চায়নার যে সম্পর্ক, এটা একটা নতুন উচ্চতায় যাবে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, 7 কলেজের অধ্যক্ষদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম নির্ধারণ করা হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। নামটা চূড়ান্ত করার আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইমেইলের মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের মতামত নিয়েছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 17 মার্চ দেশের উচ্চ পদস্থ 127 পুলিশ কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। পুলিশ অফিসারদেরকে জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের অভিজ্ঞতা শুনবেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে পিকিং বিশ্ববিদ্যালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে কথা জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত বলেছেন, বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল প্রস্তুতকারক চীনা প্রতিষ্ঠান লগ্নি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, পশ্চিমা দেশগুলোতে পণ্য রপ্তানিতে ইচ্ছুক কোম্পানিগুলো বাংলাদেশে উৎপাদনের কেন্দ্র করতে পারে। এ সময় চীনা হাসপাতালগুলোকে বাংলাদেশে ক্লিনিক স্থাপন কিংবা যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন। কুনমিন শহরে 4টি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য উৎসর্গ করা হয়েছে বলে এ সময় জানিয়েছেন রাষ্ট্রদূত। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সাজা বহাল রাখা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 5 আসামিরও। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত সাজা কার্যকরের দাবি জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। অ্যাটর্নি জেনারেল বলছেন, অপরাধী যত প্রভাবশালী হোক আর পার পাওয়ার সুযোগ নেই। রায়ে এ বার্তাই দিয়েছেন উচ্চ আদালত। আফজাল হোসেনের রিপোর্ট। আরও এক ধাপ এগুলো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলা। বিশেষ বিবেচনায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করলেন উচ্চ আদালত। রোববার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 20 আসামির ফাঁসির অনুমোদন দিয়েছেন হাইকোর্ট। বহাল রাখা হয়েছে 5 আসামির যাবজ্জীবন কারাদণ্ড। রায় ঘোষণার সময় আদালত কক্ষে উপস্থিত ছিলেন আবরার ফাহাদের পরিবার। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, জীবন দিয়ে ফ্যাসিবাদ দুমড়ে মুচড়ে দেওয়ার বার্তা দিয়ে গেছেন আবরার ফাহাদ। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য তার। আবরার ফাহাদের মৃত্যু আমাদেরকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে যে ফ্যাসিজম যত শক্তিশালী হোক, মানুষের মনুষ্যত্ববোধ কখনো কখনো জেগে উঠলে সমস্ত ফ্যাসিজমকে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারে। এবং সাধারণ জনগণের এই যে প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার কারণেই
আবরার ফাহাদের এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হয়েছে। রায় ঘোষণার পর রাজনীতি থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান ছিল আবরারের বাবার। এখন দ্রুত রায় কার্যকর দেখার অপেক্ষায় তারা। কারাগার থেকে এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরিবার। ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়, সেই জন্য আসলে আমাদের চাওয়া ওইটাই মেইনলি যে যত দ্রুত সম্ভব বাকি যে স্টেপগুলো আছে সেগুলো সম্পূর্ণ হোক। ছাত্রদের কাছে আবেদন থাকবে তারা যেন এই সমস্ত খারাপ রাজনীতিতে যেন জড়িত না হয়। রায় কার্যকরে অপেক্ষা করতে হবে আপিল বিভাগে মামলা নিষ্পত্তি পর্যন্ত, কেননা রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামিপক্ষ। ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি। আবরার হত্যা মামলার রায়ে সন্তুষ্ট তার মা রোকেয়া খাতুন। সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান আবরারের পরিবার। দুপুরে হাইকোর্টে আগের রায় বহাল রাখার পর আবরার ফাহাদের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে গেলে তারা আদালতের প্রতি সন্তুষ্টি জানান। তবে কারাগার থেকে এক আসামি পালিয়ে যাওয়ায় ক্ষোভ জানিয়েছেন। পলাতক সব আসামিকেও দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছেন তারা। আশা করেন আপিলেও এর রায় বহাল থাকবে এবং রায় দ্রুত কার্যকর হবে। এই রায় যেন দ্রুত কার্যকর হয়, আমরা সেই অপেক্ষায় আছি। আর সমগ্র দেশবাসীর প্রতি আমাদের একটা আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা যে তারা আজও আমাদের সন্তানকে এভাবে মনে রাখছে। রায়টা কার্যকর হোক, কার্যকর হবে যেদিন সেদিনই আমরা সম্পূর্ণভাবে আসলে সেদিনই শান্তি পাবো। আবরারের মতো আর যাতে কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয়, কোনো ছাত্র যেন এই রকম উদ্দেশ্য দেখাতে না সাহস করে, এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে। জুলাই আগস্ট গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। একই সঙ্গে আগামী 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাভারের আসহাবুল ইয়ামিন হত্যার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি মামুনকে। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নে ডান হাত ছিলেন তিনি, এ কারণে তাকে সহযোগী আসামি করা হয়েছে। এছাড়াও তিনি জানান, শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে, দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন তিনি। গণহত্যার মামলা, সেই মামলাতে উনি এককভাবে আসামি ছিলেন। আজকে তার সাথে ওই মামলাতে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেবকে ওই মামলাতে আসামি হিসাবে গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। সেই আবেদনটা আজকে মঞ্জুর হয়েছে। তিনি এই মামলায় শেখ হাসিনার সাথে সহ আসামি হিসাবে অন্তর্ভুক্ত হবেন। জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় গত কয়েক বছরের মতো এবারও স্বাধীনতা দিবসে ঢাকায় কুচকাওয়াজ হচ্ছে না। তবে 63 জেলায় কুচকাওয়াজ হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 63 জেলায় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে সচিবালয়ে দুপুরে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানিয়েছেন, স্বাধীনতা দিবস ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই, নির্ধারিত সময়ে শ্রমিকদের বেতন বোনাস নিশ্চিতে কাজ করছে সরকার। রমজান চলছে, ঈদের ছুটি পড়ছে এই সময়, 26শে মার্চ, এই তিনটে একসাথে পড়েছে। ফলে আমরা এগুলোর থ্রেড বিয়ার ডিসকাশন করেছি। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষের সমস্যা থাকে, সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। 26শে মার্চে কোনো থ্রেট আছে এরকম কোনো ইয়ে আছে নাকি? নিরাপত্তা ঝুঁকি আছে? নিরাপত্তা ঝুঁকি আছে কিনা? নিরাপত্তা ঝুঁকি তো দেখতেছি না আমি। রাতের সময় আরও থাকছে। কল ড্রপ কমাতে 6,500 কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। দাম নিয়ে বিরোধ, উচ্চ মূল্যে কিনতে চায় না অপারেটররা, ছাড় দিতে নারাজ নিয়ন্ত্রক সংস্থা। 1300 কোটি টাকার ঠিকাদারি কাজ ভাগ বাটোয়ারার মাধ্যমে লুটপাটের অভিযোগ উঠেছে শেখ সেলিমের বিরুদ্ধে। শেখ হাসিনার এই ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে ঠিকাদারি কাজে 15% করে কমিশন নেয়ার অভিযোগও অনুসন্ধান করছে দুদক। এদিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
2008 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের মন্ত্রিত্ব না থাকলেও ক্ষমতার প্রভাব কোনো অংশেই কম ছিল না। দুদকের অভিযোগে বলা হচ্ছে, স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশই ছিল শেখ সেলিমের নিয়ন্ত্রণে। তেমনি 1300 কোটি টাকা ঠিকাদারি কাজে 15% কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধানমন্ডির বাসায় কিংবা কেন্দ্রীয় ব্যাংকের লকারে অবৈধ সম্পদের সন্ধান পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক। স্ত্রী সন্তান সহ তার বিরুদ্ধে 3 মামলায় 11 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহারপূর্বক দুর্নীতির আশ্রয় স্ত্রী ও কন্যার নামে ব্যাংক হিসাবে সন্দেহজনক বৃহৎ অঙ্কের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইন্নু ও তার স্ত্রীর বিরুদ্ধে 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 18 মার্চের মধ্যে দেশের সব স্কুলে পৌঁছানো হবে মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের আংশিক বাকি থাকা বই। এনসিটিবির চেয়ারম্যান বলছেন, এবারই প্রথম 22 দিনে প্রাথমিক ও 42 দিনে মাধ্যমিকের বই ছাপানোর কাজ শেষ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অনুমোদিত ছাপাখানাগুলো। টেন্ডার সংশোধন পরিমার্জনের কারণে শিক্ষার্থীদের হাতে সব পাঠ্যপুস্তক পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলেও জানান তিনি। বিস্তারিত সাইফুল রুদ্রর রিপোর্টে। ছাপাখানায় চলছে শেষ সময়ের কাজ। এক মুহূর্ত যেন বসে থাকার সুযোগ নেই। কর্মীরা পার করছেন ব্যস্ত সময়। বিরামহীন চলছে বাকি থাকা বইয়ের ছাপা ও বাধাইয়ের কাজ। রাজধানী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা একাধিক ছাপাখানায় সরেজমিনে এই চিত্র দেখা যায়। কর্মীরা জানান, ছাপার কাজ শেষ করতে এবার তারা সময় পেয়েছেন অন্যান্য সময়ের তুলনায় অর্ধেক। এই বছর একটা কাজ করছি প্রথমে প্রাইমারি, এটা 22 দিন টাইম দিচ্ছি। 22 দিনে একটা কাজ শেষ করা খুব কঠিন। যেটুকু কাজ আছে আমরা সবটুকু বিল করে দিচ্ছি, শুধু আমরা 2টা প্যাকেজের কাজ বিল করতে পারিনি। আগে তো 98 দিন হইতে হইতে এখন 40 দিন আসছে। একটু দিয়ে দিলে আর আমাদের বাকি লটগুলো আমরা প্রাথমিক যত যে কাজ করে ডেলিভারি দেওয়ার ওটা আমরা দিচ্ছি। নানা তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে এনসিডিবির চেয়ারম্যান জানান, কিছু অসাধু ব্যবসায়ী বই বাধাইয়ের কাগজ মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা করেছে। তৎকালীন যে সমন্বয়ক ছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক বৃন্দ, তারাও সরকারকে সহযোগিতা করার জন্য সরকারের ডাকে আমাদেরকে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতা নিয়ে আমাদের গোয়েন্দা সংস্থা আর তারা মিলে তারা ঢাকা এবং ঢাকার আশেপাশের বিভিন্ন জায়গায় তারা বেশ কয়েকটি গুদাম আবিষ্কার করলেন এবং দেখা গেল যে এই গুদামে প্রায় কয়েক হাজার মেট্রিক টন আর্ট কার্ড খুঁজে পাওয়া গেল, যা আমাদের চাহিদার চাইতে অনেক বেশি ছিল। 16 মার্চ শেষ হতে যাচ্ছে বই ছাপানোর কাজে এনসিটিবির বেঁধে দেওয়া সবশেষ সময়। এদিন রাতেই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বই নিয়ে ছুটবে পরিবহনগুলো। সময় সংবাদকে একথা জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। এবার সবচেয়ে কম সময় আমরা টেন্ডার দিয়েছি। 40 দিনের মধ্যে সময় দিয়ে আমরা বই ছাপানোর জন্য ব্যবস্থা নিয়েছি। প্রাথমিকের ক্ষেত্রে আমরা প্রায় 30 দিনের কম সময়ে দিয়েছি। পরবর্তী টেন্ডারে তুলনামূলক দুর্বল ছাপাখানার সক্ষমতা ও কর্মক্ষমতা অধিকতর যাচাইয়ের পাশাপাশি অর্থনৈতিকভাবে অসচ্ছল ছাপাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এনসিটিবির চেয়ারম্যান। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণকে ধর্ষণই বলতে হবে। ডিএমপি কমিশনের বিকল্প শব্দ ব্যবহারের অনুরোধের সমালোচনা করে একথা বলেছেন উন্নয়ন কর্মীরা। আরও বলেছেন, ধর্ষণকে নির্যাতন বা নিপীড়ন বললে এর ভয়াবহতা হালকা হয়ে যায়। এদিকে আজও ধর্ষণ আর নারী নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। সম্প্রতি ধর্ষণ ও হত্যা চেষ্টার শিকার হয়ে মারা গেছে মাগুরার শিশু। পৈশাচিকতার শিকার আরও অনেকে। সারা দেশ প্রতিবাদ মুখর হলেও থামছে না ধর্ষণ ও নারী নির্যাতন। রোববারও দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে প্রতিবাদী কর্মসূচি। শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যা নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে 6টি এনজিও। শিশুদের জন্য আলাদা অধিদপ্তর করার পাশাপাশি শিশু বিষয়ক সংস্কার কমিশন গঠনের সুপারিশ করা হয়। শিশুদের জন্য যদি একটা কমিশন গঠন করা হয় তাহলে পুরো প্রক্রিয়াটি দেখার সুযোগ হবে। এই কাঠামোকে সমন্বিত করা এবং জবাবদিহিতামূলক করার জন্য অধিদপ্তর গঠনের কোনো বিকল্প নেই।
শনিবার ধর্ষণ শব্দ ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন ব্যবহার করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তার এ বক্তব্যের কড়া সমালোচনা করে উন্নয়ন কর্মীরা বলেন, ধর্ষণের বিকল্প শব্দ নেই। আমরা যদি ধর্ষণ না বলি তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন নিপীড়নের বিষয় আছে সেটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং আমরা এটা একদমই মানতে পারছি না এবং এটা আমরা চাই না যে এটা বাদ দেওয়া হোক। রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ধর্ষণ, শিশু কিশোর মনে পরোক্ষ ও প্রত্যক্ষ প্রভাব নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট মেন্টাল হেলথ। যৌন সহিংসতা দীর্ঘমেয়াদী মানসিক ক্ষতির কারণ জানিয়ে ইনস্টিটিউটের পরিচালক জানান, বিষয়টি নিয়ে কাজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। ধর্ষণের শিকার যে রোগী, সে যদি সঠিকভাবে চিকিৎসা না করে তার ধর্ষণ ট্রমা সিনড্রোম হতে পারে, তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হতে পারে, সে আত্মহত্যা করে। দ্রুত মানসিক চিকিৎসকের শরণাপন্ন হন। কেবল মেয়ে শিশুই নয়, নির্যাতনের শিকার হচ্ছে ছেলে শিশুরাও। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। মোবাইলে কথা বলার ভোগান্তি কমাতে অপারেটরদের জন্য ৬.৫ কোটি টাকার তরঙ্গ নিলামে তুলছে বিটিআরসি। আসছে জুনে ওই নিলামে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বিক্রি হবে, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৬৩ কোটি টাকা। উচ্চ দামে তরঙ্গ কিনতে চায় না মোবাইল অপারেটররা, ছাড় দিতে রাজি নয় নিয়ন্ত্রক সংস্থাও। মোবাইলে কথা বলার সময় হঠাৎ কেটে যাচ্ছে কল, কিংবা ঠিকমতো শোনা যায় না কথা। টেলিকম সেবায় কল ড্রপে গ্রাহক ভোগান্তির সঙ্গে বাড়ে খরচও। গ্রাহক অনুপাতে কম ব্যান্ডের তরঙ্গ পর্যাপ্ত না থাকায় মানসম্মত ভয়েস কল সেবা নিশ্চিত করতে পারছে না মোবাইল অপারেটররা। এই অবস্থায় সেবার মান বাড়াতে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ২৫ মেগাহার্টজ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। ৭০০ মেগাহার্টজ নিম্ন ফ্রিকোয়েন্সি হওয়ায় এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যা কম শক্তি ব্যবহার করে বিস্তৃত এলাকা কভার করতে পারে। এই ব্যান্ডের তরঙ্গ দৈর্ঘ্য সহজেই ভবনের ভেতরে প্রবেশ করতে পারায় শহরে এলাকায় বাসাবাড়ি ও অফিসের ভেতরে ভালো নেটওয়ার্ক পাওয়া যায়। জুনে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ২৬৩ কোটি টাকা চায় নিয়ন্ত্রক সংস্থা। ১০ কিস্তিতে তরঙ্গের দাম পরিশোধের সুযোগ পাবে অপারেটররা। তবে বিটিআরসির সঙ্গে একাধিক বৈঠকে ২৬৩ কোটি টাকা ভিত্তিমূল্য নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। ১ বছর পর পর বা ২ বছর পর পর স্পেকট্রাম নেওয়া এত অতিরিক্ত মূল্যে একেবারে সাস্টেনেবল হবে না, স্পেশালি ফর স্মলার অপারেটর। যদি কেউ এটা নিয়ে ঠিকমতো রিটার্ন না আনতে পারে তাহলে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট করাও কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যায় যদি এর প্রাইসটা একটু বিবেচনা করা হয়। দামের ক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় বিটিআরসি। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ধাপে ধাপে আমাদের প্রাইস কমছে। হঠাৎ করে অনেক বাড়িয়ে দেওয়া বা অনেক হঠাৎ করে কমিয়ে দেওয়া হয়তো কাম্য না। অপারেটর ও নিয়ন্ত্রক সংস্থার এমন অবস্থানের প্রেক্ষিতে এগিয়ে এসেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। বলছেন দাম কমানোর উদ্যোগ নেবেন তিনি। আমি এটাকে অ্যাকনলেজ করি যে বাংলাদেশের যে স্পেকট্রাম ফি এটা পৃথিবীর অন্যতম শীর্ষ। আমার নিজের লেখায়ও আমি আগে বলেছি, আমি চেষ্টা করব বিটিআরসিকে কিভাবে এখান থেকে একটু সরিয়ে নিয়ে আসা যায়। দেশে বর্তমানে 18 কোটি 66 লাখ গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার ঈদ কেনাকাটার খবর। ঈদ আনন্দের অবিচ্ছেদ্য অংশ পোশাক। এবছরের ফ্যাশন ট্রেন্ডে দেশীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের ঝোঁক পাকিস্তানি পোশাকেও। এদিকে গরম সামনে রেখে প্রাধান্য পাচ্ছে হালকা রঙের পাতলা পোশাক। মান ও ডিজাইন ভেদে দাম পড়ছে ৩,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত। এবারের ঈদে দেশের ফ্যাশন জগৎ সেজেছে নতুন সাজে। হালকা তবে নজর কাড়া, ঐতিহ্যবাহী অথচ আধুনিক, এরকম নকশায় দেখা যাচ্ছে এবারের ঈদ বাজারে। স্থানীয় বিদেশি মোটিফকে প্রাধান্য দিয়ে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি ও কাফতান সহ প্রায় সব পোশাকে তুলে ধরা হয়েছে শৈল্পিক নান্দনিকতা ও ঐতিহ্যের মিশেল।
টপ সাথে সারারা কোটি এই টাইপের স্টাইলটা এখন ফ্যাশন চলছে। মেনসের এথনিক অ্যান্ড ওমেন্সের এথনিকটা খুব বেশি পছন্দ করছে। উৎসবের আবহে নারী ক্রেতাদের মূল আকর্ষণ হয়ে উঠেছে জমকালো সিল্ক ও শিফনের ওপর জারদোসি, সিকুইন কিংবা মিররের সূক্ষ্ম কাজের শাড়ি। লাইট কালারের মধ্যে পছন্দ করি। দড়ি সুতার কাজ, এই টাইপের কাজের প্রতি আমার খুব ইন্টারেস্ট এবার। নিখুঁত এমব্রয়ডারি, চিকেন কারি, সিকুইন ও হাতের কাজের পাঞ্জাবিতে প্রাধান্য দিচ্ছেন ছেলেরা। ট্রেন্ডের সঙ্গে মিলতে পারি ওই রকম কাপড়টা দেখতেছি। সিল্কের জাতীয়র ভিতরে পাঞ্জাবিটা। এদিকে পোশাকের সঙ্গে মিল রেখে ছেলেরা বেছে নিচ্ছেন লোফার, নাগরা আর মেয়েদের আগ্রহে নানা কারুকাজের হাই হিলস। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি ভোটে জয়ী হলে সব গুম খুনের বিচার হবে। দ্রুত নির্বাচন দিয়ে দেশকে স্থিতিশীল করার আহ্বান নেতাদের। জাতীয় স্বার্থে এক থাকার ডাক জামায়াতের। চীন বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় অন্তর্বর্তী সরকার। বেইজিংয়ে 28 মার্চ ডক্টর ইউনুস শি জিনপিং বৈঠক। সফরে গুরুত্ব পাবে বাংলাদেশে কারখানা স্থানান্তর। এই ছিল রাতের সময়ে। সঙ্গী থাকুন সময়।